এটা হচ্ছে ভাওয়াল রাজবাড়ির নাট্যমঞ্চ। এখানে রাজার আমলে নাচ করতো নর্তকীরা। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যে কেউ আসলে এখানে খুবই খুশি হয়ে যাবে, কারণ এই জায়গাটা আসলেই এত সুন্দর করে সাজানো, আর এই জায়গাটা দেখলে মনটা ভালো লাগে। এই জায়গায় রাজার আমলে নর্তকীরা নাচতেন। বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় এই রাজবাড়ি, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে, কারণ এই জেলার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সভা এখানে হয়ে থাকে, তাই এই জায়গাটা খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আগে নর্তকীরা নাচতো, আর এই যে উপর থেকে দোতলা বিল্ডিং, এখান থেকে সবাই নাচ দেখতো, আর রাজা ওই সামনে উপরে বসে নাচ দেখতেন। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, যখন যে অনুষ্ঠান হয় তখন সেই অনুষ্ঠানের মানুষরা এখানে আয়োজন করে, সেই অনুযায়ী আয়োজন করে। সামনে মঞ্চ, এখানে বসার ব্যবস্থা করে। ওই যে উপরে দেখা আছে নাট মন্দির। যেহেতু হিন্দুদের কাছে নাচ একটা উপাসনা, তারা নাচকে পুণ্য হিসেবে গণ্য করে। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে দোতলাটা, এই রাজবাড়িটা কিন্তু খুবই সুন্দর। আমি আপনাদেরকে চেষ্টা করব দেখাতে এই রাজবাড়িটার বিভিন্ন অংশ। আর এই যে উপরে এখানে বসে রাজা আর রানী নাচ দেখতেন। দোতলাতে উপরে এখানে তাদের বসার ব্যবস্থা করা হতো। যেখানে নাট মন্দিরটা লেখা, সেখানে রাজা আর রানী বসতেন, আর নিচে নর্তকীরা নাচতেন। এই রাজবাড়িটা কিন্তু অনেক জনপ্রিয় একটা রাজবাড়ি, কারণ ভাওয়াল রাজার ইতিহাস খুবই জনপ্রিয় একটি কাহিনী, এবং এই কাহিনী ভিত্তি করে অনেক নাটক, সিনেমা তৈরি করা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে। ভাওয়াল রাজবাড়ির ইতিহাস নিয়ে আমিও আপনাদের সাথে অনেক গল্প করব, তবে আজকে এই নাট মন্দিরটাই দেখাচ্ছি। আর এর মাঝখানে, রাজবাড়ির মাঝখানে সুন্দর পরিবেশটা দেখুন। তো এখানে যখন নাচ গান হতো তখন কেমন লাগতো বলুন তো? আমার তো এখানে আসলেই প্রতিবার মনে হয় যে এই যে নর্তকীরা নাচতো, এটা আসলে কত একটা ভালো ব্যাপার, তাই না? তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি এই নাট মন্দিরটা দেখাচ্ছি। আর এই যে সুন্দর করে ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা, দেখুন কি ভালো লাগছে দেখতে। তো আমরা ঘুরে ঘুরে অনেক ছবি নিয়েছি এই রাজবাড়ি, আর প্রতিবারই যখন এই রাজবাড়িতে আসি আমার নাট মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে, আর সেই আগের কাহিনীগুলো আমি কল্পনা করে নেই। আমার মতো কে কে কল্পনা করছেন